জান, আমাদের রিলেশন তো 2 বছর হইতাছে। চলো না আমরা বিয়া কইরা ফেলি। হ্যাঁ, এত তাড়াতাড়ি বিয়া করতাম? তুমি এত তাড়াতাড়ি কইতাছ? এদিকে যে মাথার উপরে আমার স্টেডিয়াম খালি হইয়া যাইতাছে, এটা দেখতাছ না? হ্যাঁ, সে আর নতুন কি? জান, তুমি আমারে একবার বিয়া কইরা দেহ, তোমারে আমি একদম রাজরানীর মতো রাখমু। তোমারে আমি এত সুখে রাখমু, এত সুখে রাখমু যে তুমি কখনো কল্পনাও করতে পারবা না। ওমা, তাই বুঝি? সত্যি কইতাছ তো? জান, আমি কি তোমারে কোনোদিন মিছে কথা কইছি? তুমি ক। জান, বিয়ের পর প্রত্যেক শুক্রবারে আমি তোমার জন্য সুন্দর সুন্দর উপহার কিনে নিয়ে যামু। সত্যি এমন জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। না না না, আর দেরি কইরা কোনো লাভ নাই। আমিও বরং বিয়েতে রাজি হইয়া যাই। জান, ঠিক আছে, আমিও তোমারে বিয়া করতে রাজি আছি। জান, তোমার কথা শুননা আমি অনেক খুশি হয়েছি। আমরা খুব তাড়াতাড়ি বিয়া কইরা ফেলমু। ও এখানে দেখি দেরি কইরা ঘুম থেকে উঠতে উঠতে আমার অভ্যাস হয়ে গেছে। শ্বশুর বাড়ি আইয়া যে আমার এই অভ্যাসটা হইব আমি জীবনেও কল্পনাও করতে পারি নাই। আমার জামাইটা ঠিকই কইছিল, আমারে রাজরানীর মতো কইরা রাখবে। বিয়ের 1 সপ্তাহ হইয়া গেল, পায়ের উপর পা তুলে শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি। কোনো কাজই আর আমার করতে হচ্ছে না। যদি জানতাম বিয়ে করলে এত সুখে থাকমু, তাহলে তো আমি 5 বছর আগে বিয়ে কইরা ফেলতাম। কি গো, তুমি এখানে বইয়া আছো? রান্না বান্না করবা না নাকি? আমি রান্না বান্না করমু মানে? তুমি তো আমারে কইছিলা বিয়ার পর আমারে রাজরানীর মতো কইরা রাখবা, তাহলে এখন আমারে আবার রান্না করতে কেন কইতাছো? আমি তো কিছুই বুঝতেছি না। কি যে কও না বউ, আমি তো তোমারে রাজরানীর মতো কইরাই রাখছি। তাহলে তুমি আমারে কেন রান্না করতে কইতাছো শুনি? রাজার মন পাওয়ার জন্য রানী বুঝি রাজারে ভালো মন্দ রান্না করে খাওয়াই না? তুমি ক। তুমি আমার রানী হলে তো আমি তোমার রাজা। তুমি কি চাও না তোমার রাজারে তুমি ভালো মন্দ রান্না করে খাওয়াও? তুমি কও। মানে চাইব না কেন? চাই তো। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করবো, কি আর করার। বুঝতে পারছি, সারা জীবনের মতো ফেসে গেলাম। কি গো, কই তুমি? রান্না করছি, তাড়াতাড়ি খাইতে আসো। বা হ্যাঁ গো বউ, তুমি তো আজকে অনেক কিছু রান্না করছো দেখতেছি। হ্যাঁ, তোমার পছন্দের সব খাবারই রান্না করছি, খাইয়া দেখো কেমন হইছে। বাবা বাবা, খাইতে তো অনেক মজা লাগতেছে। আজকে থেকে তুমিই রান্না করবা, বুঝছো নি? হ্যাঁ, আজকে থেকে আমি রান্না করবো মানে? জান, তোমার রান্না যে মজা, তুমি কি চাও না তোমার রাজারে সারা জীবন ভালো মন্দ রান্না কইরা মজার মজার খাবার খাওয়াইতে? মানে চাইবো না কেন? আমি তো খুব ভালো মতোই দেখতেছি পাইসা গেছি, কেন যে মজার মজার রান্না করতে গেলাম। অনেক দিন পর এত মজার খাবার খাইলাম। আমি বরং এখন যাই, তুমি বরং রান্নাঘরে সমস্ত কাজ সেরে তারপর আসিও। ঠিক আছে। হ্যাঁ গো, তোমারে না আমি কইছিলাম প্রত্যেক শুক্রবার তোমার জন্য আমি উপহার নিয়ে আসমু। হ্যাঁ, তোমার মনে আছে বুঝি? তোমারে আমি কথা দিছিলাম, আর আমার মনে থাকবো না? তুমি ক।
যাক বাবা, এতগুলা কাজ করা সার্থক হইল। কমপক্ষে একটা উপহার হইল তো পামু। হ্যাঁ গো, তো কি উপহার আনলে আমার জন্য দেখি তো। এই দেখো গো বউ, তোমার জন্য আমি 1 ডজন ডিম নিয়ে আইছি। কি, তুমি আমার জন্য ডিম নিয়ে আইছো উপহার হিসেবে? সত্যি কইতাছো তো? আহারে, তোমারে আমি মিছে কথা কেন কমু কও তো? ডিম কত ভালো জিনিস জানো নিয়ে। তোমার গিফট করা ওই 1 ডজন ডিম দিয়ে আমি কি করবো শুনি? রান্না করবো নাকি তোমার মাথায় বাংমু? আমার একটু কও তো। দূর, আমার মাথায় বাম্বা কেন? ডিম রান্না কইরা খাবা। তোমার ডিম তুমি খাও, এমন গিফটের আমার কোনো দরকার নাই। হ্যাঁ গো বউ, তোমার মিস্টেক হইতাছে। আমার ডিম হইতে যাইবে কেন? এগুলো তো সব মুরগির ডিম। কেন যে পাগলটারে বিয়া করছিলাম, আমার তো পুরো জীবনটাই শেষ হইয়া গেল মনে হচ্ছে। প্রত্যেক দিন কাম করতে করতে আমার হাত পায়ের অবস্থা যে খারাপ হইয়া গেছে। যাই, বরং জামাইরে কই একটা কাজের বুয়া রাখতে। আমি আর এসব করতে পারতেছি না বাপু। হ্যাঁ গো, শুনতেছো? তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ, কইয়া ফেলো, কি কইবা? কইতাছি কি, একটা কাজের বুয়া রাখলে বালা হয় না? আমি তো নিজে এতগুলা কাজ আর একা করতে পারতেছি না। কাজের বুয়া রাহা মানে নতুন করস? না না না, এসব তো করা যাইবে না। যে কোনো প্রকারে উল্টা ফুলটা কিছু কইয়া কথারে সামাল দিতে হইবে। শোনো গো বউ, কাজের বুয়া তো রাহাই যায়, কিন্তু তুমি একবার চিন্তা কইরা দেখো তো, কাজের বুয়া যদি বাসার সমস্ত কাজ করে, তুমি বইসা থাকতে থাকতে তো তোমার ওজন বাইরা যাইবে। তোমারে দেখতে তো মোটকা লাগবে। তুমি কি চাও তোমারে দেখতে মোটকার বুটকি লাগুক? মানে আমি তো এটা চিন্তা করি নাই। তুমি এসব কথা চিন্তা না করলে কি হইবে? আমি তো চিন্তা করছি। তোমার সুন্দর আর ফিট রাখার দায়িত্ব তো আমার। আমি তো চাই আমার বউ সবসময় সুন্দর থাকুক। তাই বাসার সমস্ত কাজ কইরা নিজেরে ফিট রাখো আর সুন্দর রাখো, বুঝছো নি? এইসব তো বুঝলাম, কিন্তু আমি সত্যি কইতাছি বাসার সমস্ত কাজ আমি আর একা করতে পারতেছি না। বাসার কি এমন কাজ? আমরা দুইজন মাত্র মানুষ। তুমি একটু বেশি কথা কইয়া ফেলতেছ, তোমার মনে হচ্ছে না? তুমি আমার বউ বলে কথা, তুমি সমস্ত কাজ করতে পারবা। আমার তোমার প্রতি 100% বিশ্বাস আছে, বুঝছো নি? তোমার এত বিশ্বাস থাকলে তুমি নিজে সব কিছু করো, আমি কিছুই করতে পারবো না, কইয়া দিলাম। আহা, তুমি এত রাগ করতেছো কেন? আজকে তো আমি তোমার নিয়ে ঘুরতে যামু, বুঝছো? রেডি হইয়া থাকো কেমন? কি, ঘুরতে নিয়ে যাওয়ার কথা কইতাছ? আচ্ছা ঠিক আছে, আমি বরং রেডি হইয়া থাকমু। আমার জামাইটা বিয়ের পরে প্রথম আমারে ঘুরতে নিয়ে যাইবে। মনে হয় কোনো দামি রেস্টুরেন্ট অথবা পার্কে নিয়ে যাইবে। কি মজা হইবে, কি আর কইতাম। কি গো, তুমি রেডি হইছো তো? না হলে যে যাইতে যাইতে অনেক লেট হইয়া যাইবে। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি হইয়া গেছি। ঠিক আছে, তাহলে চলো, বের হওয়া যাক এবার। কি গো, আমরা এখানে কেন আইলাম? এটা তো দেখতে কোনো স্কুলের মাঠের মতো লাগতেছে। কোথায় আইলাম মানে? আমরা তো এখানে ঘুরতে আইলাম। দেখো গো বউ, কত সুন্দর এই পরিবেশ, কত শান্তি লাগতেছে এখানে আইয়া।
আমি মনে করছিলাম তুমি আমারে কোনো দামি রেস্টুরেন্ট অথবা পার্কে নিয়ে যাইবা। তুমি যে আমারে প্রাইমারি স্কুলের মাঠে ঘুরতে নিয়ে আইবা, আমি এটা জীবনেও কল্পনা করি নাই। বিয়ের আগে তো কত সেটিং কথা কইছিলা, আমারে রাজরানীর মতো কইরা রাখবা, আমারে এমন সুখে রাখবা যে আমি কল্পনাও করতে পারবো না। সত্যি তুমি আমারে এমন ভাবে রাখছো যে আমি এখন কল্পনাও করতে পারতেছি না। কি যে কথা কইতেছ না গো বউ, বিয়ের আগে মাইয়া মানুষরে পটানোর জন্য কত কথা কইতে হয়। সব যদি সত্যি মনে করো তোমরা মাইয়া মানুষরা, তাহলে কি জীবন চলবে তুমি কও? হ্যাঁ, হ্যাঁ, চলো আমরা বরং এখন বাড়ি যাই। তোমার হাতের মজাদার চা না খাইলে আমার তো সন্ধ্যা হইছে বলে মনেই হয় না। আমি যে কি জন্য এই মানুষটার কথা বিশ্বাস কইরা বিয়া করলাম, আমার তো পুরো জীবনটাই কাম করতে করতে শেষ হইয়া যাইবে।